যে why I am doing YouTube, by how I maintain myself. কেউ এইটা নিয়ে কেন কথা বলছে না? তো আজ আমরা বেরিয়ে পড়েছি কলকাতার কিছু চেনা অচেনা জানা অজানা খাজানার খোঁজে। আই এম সরি, খাবারের খোঁজে। তো কেউ খাবারের ভিডিও বানাচ্ছে, তো কেউ স্ট্রিট ফুড কালচারাল ফুড বানিয়ে যাচ্ছে, কেউ ভালো ফিজিকের জন্য একটা ফুড রেকমেন্ড করছে, তো সেইটাই করে যাচ্ছে। তো এটার ফলে কি হচ্ছে না, যাদের ফিজিক আছে তাদের সিক্স প্যাক অ্যাপস আছে, সোলাগা ডোলা আছে, সব আছে। আর যাদের কিছু নেই, মানে যারা কিছু ভুড়িটা হয়ে যাচ্ছে, আর যারা খাচ্ছে তাদের সিক্স প্যাক অ্যাপস হয়ে যাচ্ছে। তো কেউ এই ব্রিজটা মেনটেন করতে পারছে না, বাট দুটোকে ব্রিজ করে রাখতে পারি আমি শেখাবো এবার থেকে। প্রত্যেকটা ভিডিওতে একটা থেকে দুটো করে টিপস থাকবে, তার জন্য আমাকে ফলো করতে হবে। তো প্রত্যেকটা ভিডিওতে আমার এইরকম টিপস থাকবে তোমাদের জন্য, যেটা কিনা এবার আমি দিতে চলেছি। জাস্ট ভিডিওটা দেখে না। তো এখন তোমরা বলবে যে ভাই সন্দীপ, তুই তো ভাই অনেক কিছু বললি যে একটা ফিট কি করে একটা চেহারা রাখা যায়, তার সাথে বাইরে জাঙ্ক ফুড খেলে সেটা কিভাবে ইম্প্যাক্ট করবে না, মানে সেটাকে কিভাবে কাটানো যায়। তো সবকটা মিলিয়ে আর কি, ভালো খাবারও খেলাম, মুখে টেস্টও রাখলাম, অন দ্য আদার হ্যান্ড ভালো একটা চেহারাও পেলাম। তো এইটা কিভাবে মেনটেন করা যায়? ইয়েস, তুমি বলবে যে ভাই হাউ ইটস পসিবল, বাট আই উইল মেক ইট পসিবল ফর ইউ গাইজ। কি করে? সেটা হচ্ছে, যেটা আই নো দ্যাট বাঙালিদের তুমি লুচি মাংস বা লুচি ঘুগনি আলুর দম দিলে তো এটা হচ্ছে বেস্ট ব্রেকফাস্ট ফর আস, বাট টেস্ট ওয়াইজ। বাট তুমি যদি একটা ভালো, মানে একটা প্রোটিন, রিচ ইন প্রোটিন, ফাইবার্স, ভাইটামিনস অ্যান্ড মিনারেলস, যদি এইরকম কিছু একটা খাবার খেতে পারো ডেলি বেসিসে, আর অকেশনাল বেসিসে তুমি যে কোনো কিছু খেতে পারো, তখন ওটা একটা ম্যাটার করবে না। তো তখন ম্যাটার ওটাই করবে না যখন তুমি ম্যাক্সিমাম টাইম তুমি এই খাবারগুলো খাবে, যেটা কিনা আমি আজকে খাচ্ছি, যেটা তোমাদের কাছে শেয়ার করছি। তো এইটাই হচ্ছে সেই সেদ্ধ খাবারটা, যেটা হচ্ছে মুগ কড়াই আর তার সাথে হচ্ছে রাঙা আলু সেদ্ধ করা। তো এটা যেমন আজকে আমি খাবো, তো এটা আমার কাছে একটা মারাত্মক সোর্স, একটা নিজের বডি ভালো রাখার, বডি ফিট রাখার। তো এইরকম খাবারই যখন তুমি ম্যাক্সিমাম টাইম খাবে, তো সেই সময় তাহলে দেখবে যে তোকে ম্যাটার করবে না যে তুমি পরবর্তীকালে কি কি খাচ্ছ না খাচ্ছ, কি কি রিচ খাবার খাচ্ছ, কারণ ওইটা তুমি মিনিমাম টাইম খাবে আর এটা তুমি ম্যাক্সিমাম টাইম খাবে। তো ইটস কম্পেনসেট, রাইট? This is one of the gymnastics that I know. By the way, I am Sandeep. You are watching The Foods. So welcome again to my channel. তো এখন আমরা আছি শ্যামবাজার পাঁচ মাথার মোড় থেকে একটু কলেজ স্ট্রিট যাওয়ার দিকে ঘুরলেই আমরা পেয়ে যাচ্ছি ন্যাশনাল ইকোনমিক রেস্টুরেন্ট। তো এখানে আমরা চলে এসেছি মেনলি তোমার ব্রেকফাস্টের জন্য। আজকে এখানে আমরা অর্ডার দিয়েছি কি কি জিনিস, বাটার টোস্ট, চা আর একটা ডিম সেদ্ধ দিয়েছি। সে আছি ন্যাশনাল ইকোনমিক রেস্টুরেন্ট, যেটা কিনা 105 বছরের একটা ঐতিহ্য বহন করে চলেছে। 105 বছর মানে বুঝতেই পারছো যে স্বাধীনতার আগের থেকে এই দোকানে কিন্তু এখনও আধুনিকতার ছোঁয়াটা লাগেনি, এখনও সেই নতুনত্বের ছোঁয়াটা লাগেনি। আর এই জিনিসটাই কিন্তু এই দোকানটাকে ইউনিক করে তুলেছে। আজকে খুব সিরিয়াস মনে হচ্ছে না আমাকে, আই এম সিরিয়াস না, বাট এই প্লেসটা সিরিয়াস করে তুলেছে আমাকে। সত্যি খুব ভালো লাগছে, যেখানে ভাবলেই অবাক লাগে। আচ্ছা, দুটো চা, যে এইরকম একটা ঐতিহ্যবাহী দোকানে বসে রেস্টুরেন্ট করার শুধু সৌভাগ্যই বলা যেতে পারে। তো এখন আমরা চলে এসেছি, আমাদের কাছে চা, বাটার টোস্ট আর ডিম সেদ্ধ। তো আজকের জন্য তো আমরা নতুন, মানে ফার্স্ট টাইম আমরা এখানে এসেছি, ট্রাই করছি। বাট এখানে অনেকে আছে যারা এখানে ডেলি আসে, ডেলি ব্রেকফাস্ট করে, ডেলি কিছু না কিছু খায় এখান থেকে। তার মধ্যেই এখানে আমরা অনেককে দেখে নিয়েছি। কাকু একটু আসা যাবে? কাকু প্রথমে রিজেক্ট করে দিল। ওয়াও, যাই হোক, ঠিক আছে। মাখন পাউরুটি তো আমরা বাড়িতে অনেক রকমই খাই, বাট দ্য থিং ইজ এখানকার যে পাউরুটির স্লাইসটা দিয়েছে সেটা কিন্তু অনেকটাই সরু, আর তার সাথে যেটা বলা যায় যেটা কিন্তু অনেকটাই মুচমুচে হয়েছে। সাধারণত যেটা আমরা খেয়ে থাকি না, বাট টেস্ট গুড। দ্য নেক্সট থিং ইজ ডিম সেদ্ধ। ডিম সেদ্ধ তার কী রিভিউ দেবো ওখানে। সো দ্য নেক্সট
item. So the next item to try, that is cha. মিষ্টিটা বেশি লাগলো এখানে চায়, বাট যেটা সব থেকে যেটা ভালো লাগলো দ্যাট ইজ এই টোস্টটা। তো হেভি সিরিয়াস মোডে চলে গেছিলাম আমি এতক্ষণ ধরে, কারণ ওই 105 বছরের পুরনো দোকান, এত ঐতিহ্য, আর লোকটা তো আমাকে ডাইরেক্ট মুখের উপর একদম ইনসাল্টই করে দিল ভাই। বলবে কাকা, বললাম যে কাকা একটু কথা বলবে, না ওরা বলবো। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না, চলো যাই হোক। আর এই দোকানগুলো যেখানে আমি এসেছি হচ্ছে এখানে দেখা এই শ্যামবাজারের এই মোড়টা থেকে, যেখানে হচ্ছে আইডিআরজি করের অটো এসে দাঁড়াচ্ছে, ঠিক তার অপোজিটের এই দোকানগুলো। তো এইগুলোকে আমার নস্টালজিক করে দিচ্ছে খুবই, কারণ কলেজে আসতাম, মহারাজা মহেন্দ্রচন্দ্র কলেজে পড়তাম, তো এইখানে আইডিআরজি করের অটো থেকে নামতাম, নেমে ওখান থেকে হেঁটে চলে যেতাম, তো খুবই করে দিচ্ছে। তো কলেজ যাওয়ার সময় এইরকম সিঙ্গাড়া কিনে কিনে খেতাম, ঠিক আছে, মানে সেই সময় খুবই শর্টেজ থাকতো পয়সার, তো তখন খেতাম। এখনো বড় হয়ে যায়নি, বাট স্টিল সেই জিনিসটা কিন্তু এখনো রেখেছে এরা। সেই যে আমি কলেজের টাইমে যেরকম খেতাম ঠিক তেমনই রয়েছে। টেস্ট ইজ গুড ভাই। এসেছিলাম সেটা হচ্ছে কলকাতার কিছু অলিগলির ব্রেকফাস্ট। ডিম সেদ্ধ খেলাম, বাটার টোস্ট খেলাম, চা খেলাম আর অমলেট খেলাম। নেক্সট আমরা যেটা চলে গেলাম সেখানে হচ্ছে আমাদের কলেজের যে রাস্তাটা, সেই রাস্তায় যাওয়ার পথে একটা ভালো সিঙ্গাড়ার দোকান ছিল, সেটা খেলাম। নেক্সট যেটা আমরা চলে এসেছি সেটা হচ্ছে এই কোলে মার্কেটে এক প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড না, বাট 2 পিস মাংস দিয়ে 28 টাকা। ঠিক আছে রাজুদা, তোমার দোকান আর আসবো না, কারণ তোমার থেকে ভালো ডিল আমরা পেয়ে গেছি এখানে। এটা হচ্ছে লক্ষ্মী ফুড সেন্টার, ফুড কর্নার, লক্ষ্মী ফুড কর্নার। এখানে আগের দিন এসেছিলাম আমরা, তখন বাজে হচ্ছে 12টা মতন বাজছিল। তো সেই সময় আমরা তখন এসে পাইনি, তখন আমরা কাকুরাই মানে এই দাদারাই আমাদেরকে বলে যে তোমরা একটা উইক এন্ড করে এসো না, উইক ডেজ করে আসো, তো তখন তোমরা ভালো ভিড় পাবে এখানে, আর জিনিসটাও পাবে অনেক বেশি করে সেই সময় বানানো হয়। বিশাল জ্যাম ভাই, বিশাল জ্যাম, বিশাল ভিড় এখানে, মানে সিরিয়াসলি। যাই হোক, পরোটা নিয়ে ঝোলটাকে টেস্ট করে দেখা যাক। ভালো হতো মাংসটা, সেদ্ধ কতটা হয়েছে। The next thing is একসাথে ট্রাই করা যাক। পুরো চুমু হেভি লাগে। বাঙালি ব্রেকফাস্ট জমে খেয়ে লাগে। রাজুদা ভুলে যাও, খতম। রাজুদা খতম, দিস কাকা ইজ অসাম। পাবলিক ইন্টারাকশনের জন্য যখনই যাচ্ছি না হয়ে যাচ্ছে, মানে অল টাইম রিজেকশন। অন্যরা তো রিজেক্ট করছে, ঠিক আছে, খাবারটা কেমন হয়েছে সেটা জানার জন্য যখন যাচ্ছি জিজ্ঞেস করছি, ক্যামেরার সামনে আসবে, কি হচ্ছে কথা বলছি। হেভি দিন আছে, হেভি দিন। ওখানে একজন যার ধরার না সে ধরে নিল, যার ধরার সে বলছে ধরবো না, বিশাল ব্যাপার। দেখবে একটা লাইভ এক্সাম্পল দেখাবো ওর, দেখবে কাকা তো কথা বলা হবে। মানে এখানে তোমার কতদিন ধরে খাও? অনেকদিন ধরে খাচ্ছ? আচ্ছা, তো কেমন লাগে? এটা খুব ভালো লাগে। আর কি বলে মাংস দিয়ে রুটিটা এটা খেয়েছো? না, মাংস খাই। মাংস দিয়ে খাওনি? আচ্ছা, তুমি এইটা এই তরকারিটা দিয়ে খাও। এই তরকারি এটা দিয়ে দাম কত নিয়েছে? 7 টাকা 30 টাকা 7 টাকা পিস। 7 টাকা পিস। ও আমি তো এটা মাংস দিয়ে নিলাম, এটা বলছিল 28 টাকা। এটা 100 টাকা। মাংস 20 টাকা নেবে। 20 টাকা? হ্যাঁ, মাংস 20 টাকা আর এটা 20 টাকা। ঠিকই বলেছে। যাক, আমি ভেবেছিলাম এবার রিঅ্যাকশন খাই যাচ্ছি আমি, এবার রিঅ্যাকশনটা খেলাম না, ভালো হয়েছে। থ্যাংক ইউ কাকা বলার জন্য। তোর নামটা কি? সঞ্জয় কুমার। থ্যাংক ইউ কাকা। এবার খাইনি, রিজেকশন খাইনি এবারে। ঝোল নিয়ে
A few moments later. বাহ, হেভি খেতে, পুরো ফ্যান্টাস্টিক, খুবই ভালো খেতে। তো এত কষ্ট করে যখন এসেছি, তো পরোটা সত্যি খুব ভালো খেতে, আর চিকেন দিয়ে তো অথেন্টিক খেতে, খুবই ভালো লাগলো। থ্যাংক ইউ। তো আজকে সকাল শুরু হলো চায়, শেষ হচ্ছে ক্যাম্পায়। আজকে শ্যামবাজার থেকে শুরু হলো, শেষ হলো কোলে মার্কেটে, শিয়ালদা কোলে মার্কেট। তার সেই কোলে মার্কেট যাওয়ার পথে আর কোলে মার্কেট আসার পথে খুব সুন্দর সুন্দর দু চারটা জিনিস হয়ে গেল, উইচ ইজ ভেরি নিউ টু মি। আর কথা হচ্ছে যে ফার্স্ট টাইম কলকাতার কিছু জায়গার আর কি ব্রেকফাস্ট ট্রাই করলাম, মানে সকালের খাবার দাবার কি কিরকম কি হয় না হয়। আর ঠিক ভিডিওর কোন স্পেসিফিক পার্টটা তোমাদের ভালো লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানাও। আর ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব অ্যান্ড প্রেস দ্য বেল আইকন, যাতে পরের ভিডিওগুলো যেগুলো আসবে সেগুলো যাতে ফার্স্ট টু ফার্স্ট নোটিফিকেশন তোমার কাছে যায়। ওকে, আমার সঙ্গে যদি তোমাদের থাকতে ভালো লাগে, তোমাদের আমার ব্লগ ভালো লাগে, আমার সঙ্গে ঘুরতে ভালো লাগে, কলকাতার আনাচে এবং কলকাতার বাইরে আমার সঙ্গে কিন্তু থাকতে হবে, তার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে। ব্যাস, দ্যাটস ইট ফর নাও। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। তো আজ আমরা বেরিয়ে পড়েছি কিন্তু আই এম সরি, খাবারের খোঁজে। এবার আরো পুলিশ পেল, বাট দিস টিপ উইল ব্লো ইউর মাইন্ড। হ্যালো, ম্যাক টেস্টিং 1 2 3। বাইরের নয়েজটা কিরকম আসছে এটাই হচ্ছে দেখার জিনিস।